ব্যাপার, চলো। না 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 না, আমি যাব না। আমি গেলে আম্মা আমাকে মারবে। আম্মা তো জানে না যে এই বিয়েতে আমার একদম মত ছিল না, আমার বিন্দু মাত্র কোনো দোষ নাই। তুমি আমার ভুজুং বাজুং বুঝা কনভিন্স করছো, আমি তো কনভিন্স হয়ে গেছি। বিয়ের পরে আমি বুঝছি যে তুমি তো আমার জামাই, আমি তো চাইলেও তোমার ফেলতে পারবো না। আমি তো কনভিন্স হয়ে গেছি। আম্মা তো কনভিন্স হবে না। আম্মা তো আমার মাইরা আড্ডি বুড্ডি ভাইঙ্গা পঙ্গু হাসপাতালে নিয়ে যাবে। আমার তো হসপিটাল ভালো লাগে না, এর থেকে ভালো আমি যাব না, আমি যাব না। আমার উপরে ছাড়ো, আমি গিয়ে কনভিন্স করি। আসো। আম্মা তো কনভিন্স হবে না, তার মধ্যে আম্মা তোমার দুই চোখে দেখতে পারে না। আমার মাও তো তোমাকে 4 চোখে দেখতে পারে না, ম্যানেজ করছি না। চোখ? আমার বাবার 2 চোখ। এই যে তুমি আবার আমাকে বুঝুন বাজুন বুঝাচ্ছ, আমি তো এসব বুঝবো না, আমি যাব না। আমার এখন থেকে কান সমস্যা, আমি তোমার কথা কিচ্ছু শুনি না। 1 মিনিট কথা বলি, শোনো। না না, 1 মিনিট কথা বলি আমি, 1 মিনিট। দেখো, মুরব্বীরা বলে জন্ম মৃত্যু বিয়ে এগুলো কারো হাত থাকে না, উপরওয়ালার হাতে। তো তোমার সাথে যেমন বিয়ে হবে এটা কি তুমি বুঝছিলা? তুমি তো বুঝো না। তো বিয়ে হয়ে গেছে, এখন তো কিছু করার নাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ আছে? চলো। চুপ করে আছো কেন? কথা বলো। কি তুমি আবার আমার কনভিন্স করে ফেলছো। তাহলে ঠিক এভাবে মাকে আমি কনভিন্স করি, চলো এবার। আচ্ছা, তুমি আমাকে যেভাবে বলছিলে সেভাবে শুনছিলাম। বলছো তার সামনে ভদ্রভাবে যেতে, আমি ভদ্রভাবে তার সামনে গিয়েছিলাম। চুপচাপ হয়ে থাকতে বলছো, প্রথমে আমি চুপচাপ হয়ে থাকছিলাম। বাবা, ইন করা শার্ট প্যান্ট, দামি জুতা, দামি ঘড়ি, শুদ্ধ কথা এসব বললেই কিন্তু ভদ্রলোক হয় না। আন্টি কি বলেন এগুলা? আমি কি একটাবারও বলছি যে আমি ভদ্রলোক? আমি একটু চঞ্চল স্বভাবের। আরেকটা বিষয়, আপনি কিন্তু আমাকে লোক বলছেন, আমি কিন্তু লোক না, ছেলে। আপনার মেয়েকে বিয়ে করার পরে লোক হব আর কি। ও আচ্ছা, তার আমার মেয়েকে বিয়ে করার পরে তুমি ভদ্রলোক হবা? সম্ভব না সেটা তোমার দ্বারা। শোনো বাবা, তোমার বাবা একটা কথা বলছে যে যেই পরিবারে মা প্রধান মানে নারী প্রধান সেই পরিবারের সন্তান নাকি মানুষ হয় না, অমানুষ হয়। আমার মেয়ে তো মানুষ হচ্ছে, আমার মেয়েকে তো লেখাপড়া শিখাইছি, চমৎকার মেয়ে আমার। না, তা তো অবশ্যই না। আপনার মেয়ে অমানুষ হলে কিন্তু আমি আপনার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। তার মানে এই কথার কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার বাবার কথার ঘোর প্রতিবাদ জানাইছি। হ্যাঁ, তুমি প্রস্তাব নিয়ে আসছো, কিন্তু তোমার বাবার তো আমার মেয়েকে পছন্দ না। তোমার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না, বুঝছো? তোমার বাবার অন্য কোনো মেয়েকে পছন্দ। তুমি খামাখা কেন আসছো প্রস্তাব নিয়ে? জি, কথা সত্যি, এটা কিন্তু আমার বাবা বলছে। কিন্তু বিয়েটা তো বাবা করবে না, বিয়েটা করবো আমি। আমার পছন্দই সব কিছু, এইটাও আমি আমার বাবাকে বুঝাইছি, সে বুঝছে। বাহ, আচ্ছা বাবা, তোমার সব কথার পিছনে কি যুক্তি দাঁড় করানোই থাকে, তাই না? ছি ছি, এটা কি বললেন? মুরব্বীদের সব কথার উপরে যুক্তি দেয় বেয়াদবরা, আমি তো বেয়াদব না। তবে হ্যাঁ, কথার পৃষ্ঠে কথা আসলে তখন কিন্তু বলতে হয়, ওইটাই বললাম আর কি। ও, তুমি একদম বেয়াদব না, সবচেয়ে বড় যুক্তিটাই তুমি দিছো, খুব ভালো লাগলো।